আসসালামু আলাইকুম। নতুন ডিজাইনের আরেকটি কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে চেরি ফুলের একটা ফ্যামিলি কম্বো রেডি করব। এখানে একটা শাড়ি আর তিনটা পাঞ্জাবিতে আজকে হ্যান্ড পেইন্ট করব। তো শাড়িটা হচ্ছে হাফ সিল্ক শাড়ি আর পাঞ্জাবিগুলো হচ্ছে আরং কটন পাঞ্জাবি। তো আমি সাধারণত আরং কটন পাঞ্জাবি এবং খাদি পাঞ্জাবিটাই দিয়ে থাকি বেশি। আর এই পাঞ্জাবিগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল গরমের মধ্যে পরতে। তো সেজন্য এই পাঞ্জাবিগুলোই আমার ফার্স্ট চয়েস থাকে। তবে যেহেতু আমি বিজনেস করছি, যার যার চাহিদা মতো বা পছন্দ মতো দিয়ে থাকি। তো যাই হোক, এখন হচ্ছে পাঞ্জাবির কাজটা আমি পরে করব, আগে শাড়ির কাজটা করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন শাড়িটা আমি আটকিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে চেরি ফুলের ডিজাইনটা করব। আর চেরি ফুলের কাজগুলো এত বেশি সুন্দর, দেখতে খুবই ভালো লাগে। যে কোনো কালারের শাড়ির মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফুটে ওঠে। তবে কালার কম্বিনেশনটা কিন্তু অবশ্যই আপনাকে ঠিক রাখতে হবে। তো আমি নিজেই হচ্ছে রঙগুলা রেডি করে নিয়েছি। অনেক আপুরাই রং সম্পর্কে জানতে চান, রং কিভাবে আমি মিক্স করে থাকি। পুরাতন অনেক ভিডিও আছে, আপনারা সেই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখে নেবেন খুঁজে। কারণ হচ্ছে আমি যেহেতু এখনও বিজনেস করছি, তো দেখা যায় বিজনেসের যখন অনেক বেশি অর্ডার থাকে তখন কিন্তু চাইলেও আবার নতুন করে একটা ভিডিও রেডি করা যায় না। একটা ভিডিও রেডি করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো অনেকে আবার হয়তো বা রাগ করে বসে থাকেন যে আপুর কাছে একটা টিউটোরিয়াল চাচ্ছি কিন্তু দিচ্ছে না। আসলে বিষয়টা কিন্তু সেরকম না। যে ভিডিওগুলো করা আছে আপনারা দেখে নেবেন, একটু মনোযোগ দিয়ে দেখে নেবেন, দেখবেন ভিডিওতেও কিন্তু আমি অনেক আপনাদের প্রশ্নের সমাধান পেয়ে যাবেন ভিডিওতে। তো যাই হোক, পরবর্তীতে আবার যখন রং মিক্স করব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর পুরাতন ভিডিওগুলো একটু চেক করবেন, সেগুলোতে অবশ্যই আছে। ঈদের আগে থেকে আমি অনলাইন ক্লাস নিচ্ছিলাম। তো ঈদ যেহেতু ছিল সেজন্য কিছুদিন আমার ক্লাসটা অফ রেখেছিলাম। তো ঈদের পরে আবার নতুন করে ক্লাস নিচ্ছি, এবং এই প্রথম ব্যাচের কাজটা শেষ হলে আবার দ্বিতীয় ব্যাচ আমি শুরু করব। তো যারা হ্যান্ড পেইন্টিং শিখতে চাচ্ছেন আপনারা আমার পেজে যোগাযোগ করবেন, ঠিক আছে? আর একদমই সীমিত বাজেটের মধ্যেই কিন্তু আপনারা হ্যান্ড পেইন্টিংয়ের কোর্সটা করে নিতে পারেন। আমি একদমই সীমিত টাকা দিয়েই কোর্সটা করাচ্ছি। আর এই তো দেখতে পাচ্ছেন শাড়ির কাজটা করে নিয়েছি। আর দেখতে মনে হচ্ছিল যে কাজটা খুবই ইজি, আসলে এতটাও ইজি না। বেশ অনেকটা সময় লাগছিল আমার কাজটা করতে, কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আর এটার কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর ছিল, মানে নিজে যখন কাজ করছিলাম নিজেরই কাছেই খুবই ভালো লাগছিল এবং মুগ্ধতা নিয়েই কাজ করছিলাম। আর যেহেতু আমি অর্ডারের কাজ করছি, তো দেখা যায় আমার কিন্তু অনেকগুলা কাজই করতে হয় নতুন নতুন ডিজাইনের। তো এই কাজটা দেখে স্পেশালি হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করেছে। অফিস থেকে এসেই আমাকে বলছিল যে এই কাজটা তো অনেক বেশি সুন্দর হচ্ছে, কালারটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো ও কিন্তু এইভাবে আসলে কোনো কাজ এভাবে করে বলে না, যেহেতু প্রতিদিনই দেখছে নতুন নতুন ডিজাইন। যে ডিজাইনগুলো একদম চোখে বেশি পড়ে সেগুলো একদম এরকম প্রশংসা করে আর কি। তো যাই হোক, সত্যিই খুব ভালো লাগছিল কালার কম্বিনেশনটা। তবে একটু মন খারাপও ছিল এই কাজটা যখন করেছি। আমি যেদিন ফটোশ্যুট করব সেদিন হচ্ছে সারাদিনই আকাশটা মেঘলা ছিল, সেজন্য ঠিকমতো ফটোশ্যুটটা আমি করতে পারিনি, মানে কালারটা ঠিকভাবে আসেনি আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, এই ফ্যামিলি কম্বোটা হচ্ছে চট্টগ্রামে যাবে। তো আপু হচ্ছে অনেক অসুস্থ, আপনারা সবাই আপুর জন্য দোয়া করবেন। আপু হসপিটালে আছে ভর্তি। তো আপু যেহেতু হসপিটালে আছে সেজন্য এখন আমি আর আপুর কাছে পাঠাইনি। আপু সুস্থ হয়ে যখন বাসায় আসবে ওই সময় পাঠাবো। তো সবাই আপুর জন্য দোয়া করবেন। আর এই কাজটা হচ্ছে আমার ঈদের আগের অর্ডার ছিল, কিন্তু ঈদের সময় আমি পাঠাতে পারিনি। কারণ হচ্ছে এবার রেডেক্স হচ্ছে আগে থেকেই ওনাদের অর্ডার নেওয়াগুলো বন্ধ করে দিয়েছিল, সেজন্য। তো যাই হোক, কাজগুলো করে নিচ্ছি। আর সব সময় চেষ্টা করি আপনাদের সাথে টিউটোরিয়ালগুলো শেয়ার করার জন্য, যেহেতু অনেক আপুরাই আছেন নতুন, ওনাদের অনেকটাই হেল্প হবে। তো শাড়িগুলো কিভাবে করি এর আগের ভিডিওগুলোতে কিন্তু একদম সম্পূর্ণ মেপে পর্যন্ত আমি দেখিয়েছি। তো পুরাতন ভিডিওগুলো আপনারা একটু চেক করবেন। তো যাই হোক, আমি কিন্তু শাড়ির কাজটা করে নিয়েছি।
তো এই তো এখন হচ্ছে আমি ফটোশ্যুট করার জন্য ছাদে নিয়ে এসেছিলাম, যেহেতু সারাদিন মেঘলা আকাশ থাকার কারণে বাসার মধ্যে ওরকমভাবে আলো ছিল না। তো ছাদে আনার পরেও কিন্তু ঠিক রকম একদম কালারটা আসছিল না। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি যখন হ্যান্ড পেইন্ট করছিলাম তখন কিন্তু আরও বেশি সুন্দর কালারটা এসেছিল। তো যাই হোক, হাফ সিল্ক শাড়ির মধ্যে এটা করা হয়েছে। আপনারা যদি চান সেক্ষেত্রে সেমি মসলিন শাড়িতেও কিন্তু নিতে পারেন। আর হাফ সিল্ক শাড়ি থেকে সেমি মসলিন শাড়িগুলোর প্রাইসটা একটু বেশি পড়বে। আর আমার মতে মনে হয় যে কিছু টাকা বেশির জন্য বা কমের জন্য পাঞ্জাবিগুলো আপনারা নিম্নমানের নেবেন না, একটু ভালো মানের কাপড় দিয়ে নেবেন, যেহেতু বাচ্চারা বা বড়রা যারাই পরে একটু নিজেদেরও তো একটু আরামের ব্যাপার আছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি প্যাকেটিং করে রাখছি। তো আমার খুব মন খারাপ হচ্ছিল, যেহেতু ঈদের একটা প্রোডাক্ট ছিল আর আমি হচ্ছে সব কিছুই রেডি করেছি, আপনারা দেখতেই পেরেছেন। সব কিছু রেডি করে আমি রেখেছি, কিন্তু আমি ডেলিভারিটা করতে পারিনি। রেডেক্স ডেলিভারি অর্ডার নেওয়াটা অফ করে রেখেছিল। তো কি আর করার, এখন এটা আপু সুস্থ হলেই পাঠাবো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আবার নতুন একটা কাজের ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। আর আমার লাইফস্টাইল ব্লগগুলো যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করব। আজকে এখানেই শেষ করছি।